প্রিয় দর্শক, আজ আমি উদ্ভাসিত, আনন্দিত, কেননা এ মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম সেরা একজন বীর, ইতিহাসের অকুতভূত সৈনিক সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী এর কেল্লাতে। সুলতান সালাউদ্দিন ইউসুফ আল আইয়ুবী, যিনি তার শৈশবে 7 বছর বয়সেই পণ করেছিলেন বাইতুল মুকাদ্দাসকে ক্রুসেডারদের থেকে মুক্ত করবেন, এবং পরবর্তীতে তার যে 55 বছরের জীবনী রয়েছে, পরিপূর্ণ জীবনীটাই কেটেছে সৈনিক হিসেবে এবং সুলতান হিসেবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1138 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মাত্র 55 বছর হায়াত পেয়েছিলেন। তার এই 55 বছর হায়াতের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারি তার সম্পূর্ণ জীবনীটাই রয়েছে খোদাভীতিতা, সৈনিক এবং বিজয়, যুদ্ধ, এগুলো দিয়ে পরিপূর্ণতা। প্রিয় দর্শক, দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক রত্ন ও ঐতিহ্যের খোঁজে। সঙ্গে আছি আমি মোহাম্মদ আবু ইউসুফ, শিক্ষার্থী, আল আজহার বিশ্ববিদ্যালয়। আবু নাসির সালাহ উদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব আজ থেকে 886 বছর পূর্বে 1138 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী এর সংক্ষিপ্ত জীবনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই সেলজুক সাম্রাজ্যের সুলতান নুরউদ্দিন জেঙ্গি এর সেনাপতি হিসেবে সালাউদ্দিন আইয়ুবী এর ঐতিহাসিক সৈনিক জীবন শুরু হয়, যার প্রতিফলে 1163 সালে তাকে তার চাচা আসাদ উদ্দিন শিরকু এর পাশাপাশি ফাতিমীয় মিশরে প্রেরণ করেন। মিশরীয় তৎকালীন যে ফাতিমি শাসন ব্যবস্থা ছিল, সে ফাতিমিদের কাছে, ফাতিমি সুলতানদের কাছে সুলতান নুরউদ্দিন জেঙ্গি এর পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছিলেন। ক্রুসেডারদের আক্রমণের বিরুদ্ধে সামরিক সাফল্যের মাধ্যমে সালাউদ্দিন ফাতিমীয় সরকারের উচ্চ পদে পৌঁছে যান। ফাতিমীয় খলিফা আল আদিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1169 সালে তার চাচা শেরকু মৃত্যুবরণ করলে আল আদিদ সালাউদ্দিনকে তার উজির নিয়োগ দেন। উজির থাকাকালে তিনি ফাতেমীয় শাসনের প্রতি বিরূপ ছিলেন। আল আদিদের মৃত্যুর পর তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং বাগদাদের আব্বাসীয় খেলাফতের আনুগত্য ঘোষণা করেন। পরবর্তী বছরগুলোতে তিনি ফিলিস্তিনের ক্রুসেডারদের বিরুদ্ধে আক্রমণ চালান, ইয়েমেনে সফল বিজয় অভিযানের আদেশ দেন এবং উচ্চ মিশরে ফাতেমীয় পন্থী বিদ্রোহ উৎখাত করেন। 1174 সালে সুলতান নুরউদ্দিনের মৃত্যুর অল্পকাল পরে সালাউদ্দিন সিরিয়া বিজয়ে ব্যক্তিগতভাবে নেতৃত্ব দান করেন। এভাবেই তিনি একজন সাধারণ সৈন্য থেকে পরিণত হন একজন পরিপক্ক সুলতানে, যে সুলতানের কথা আজও ইতিহাস সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী। প্রিয় দর্শক, সালাউদ্দিন আইয়ুবী কেল্লা বলতে মূলত মিশরের কায়রোর সালাউদ্দিন দুর্গ বা সিটাডেলকে বোঝায়। এটি সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1176 সালে নির্মাণ শুরু করেন। এই দুর্গটি কায়রোর জাবালে মুকাত্তাআম, যে ঐতিহাসিক পর্বত, তার উপরেই নির্মাণ করা হয়। কায়রো শহরের সব থেকে উঁচু স্থানকে সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী বেছে নিয়েছিলেন সে সময় তার সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যে বুদ্ধিমত্তা, তার যে যুদ্ধের রণকৌশল, তা কিছুটা হলেও আমরা আঁচ করতে পারি তার পাহাড়ের চূড়া নির্বাচন করার মাধ্যমে। কেননা তিনি পাহাড়ের চূড়া নির্বাচনের পিছনে সুলতান সালাউদ্দিনের কৌশলগত কারণ ছিল এবং তার বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ এখান থেকেই বিবেচিত হয়। মধ্যযুগে খ্রিস্টান ক্রুসেডারদের হাত থেকে মিশরকে রক্ষার জন্য এই দুর্গটি নির্মিত হয়েছিল। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবীর হাত ধরে এর নির্মাণ কাজ শুরু হলেও এ দুর্গ তিনি পরিপূর্ণ শেষ করে যেতে সক্ষম হননি। পরবর্তীতে সর্বশেষ অটোমান তুর্কি শাসক মোহাম্মদ আলী পাশা
যিনি মিশর ও সিরিয়ার শাসক হিসেবে ছিলেন, তিনি এ দুর্গের কাজ সমাপ্তি করেন। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবীর নির্মিত এই দুর্গে রয়েছে 3টি মসজিদ, এছাড়াও রয়েছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার। এ দুর্গটি আজও মিশরের কায়রো শহরের সবচাইতে উঁচু প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং ইতিহাসের গল্প শুনিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে সুলতান সালাউদ্দিন আল আইয়ুবীর বীরত্বের গাথা, সেই সৈনিক জীবনের গল্প।